গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সকলে ভালো আছে। সকাল সকাল আমি আমার ড্রিঙ্কটা নিয়ে চলে এলাম এবং আমার হাজবেন্ডের জন্য চা করে নিচ্ছি। এবার তোমাদেরকে একটু আমি হাসি দিয়ে দিলাম, তার কারণ এখন তো খুবই ব্যস্ত আছি, এখন তো কথা বলতে সামনে এসে পারছি না। তোমাদের সামনে এসে কথা বলবো, তোমরা সমস্ত ভিডিওটা আমার কন্টিনিউ করো। আর যদি আমার ভিডিও ভালো লাগে সেটা তো তোমরা সকলেই জানো, একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার, আর তার সঙ্গে আছে একটা সাবস্ক্রাইব। আমার পাশে থেকো, আমাকে ভালোবেসো আর আমার ভিডিও কন্টিনিউ দেখো। আর আমার হাজব্যান্ডকে আমি চাটা দিয়ে দিলাম। এবার হাজব্যান্ড চা খেয়ে রেডি হয়ে বেরিয়ে যাবে, আর আমি ঘরের সমস্ত সংসারের কাজ এখন তাড়াতাড়ি করে সেরে নেবো। আর হাজব্যান্ডকে বিস্কুট দিলাম, তাও বললো একটু মুড়ি দাও, তাই জন্য ওকে আবার একটু মুড়ি দিচ্ছি। ও খেয়ে সকালবেলায় বিস্কুট মুড়ি কখনো খেয়ে কখনো বিস্কুট কখনো মুড়ি এইভাবেই খেয়ে ও বেরিয়ে যায়, সকালে ভারী কিছু টিফিন করে না। তারপরে আমি লেগে পড়লাম ঘরের সমস্ত কাজকর্ম করতে, কারণ আমার দুই মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি। ওরা ঘুমিয়ে আছে, 9টা 9:30 অবধি কমসে কম ঘুমায়। তার মধ্যে আমি সকালবেলা উঠে সমস্ত কাজ হয়ে যায়। তারপরে নিজে একটু দাঁতটা ব্রাশ করে নিলাম, ব্রাশ করে এবার আমি বসে যাব আমার সকালের ড্রিঙ্কটা খেতে। এবার সকালের ড্রিঙ্কটা খেলে না নিজেকে অনেকটা ফ্রেশ লাগে, আর মনে হয় একদম শরীরটা ঝরঝরা হয়ে গেল। তারপরে তো সারাদিন সমস্ত কাজ লেগেই আছে, আর তার সঙ্গে তোমরা আমার সমস্ত কাজ এবং আমার ভিডিওটা সমস্তটা দেখো। এবার আমি বাসন মাজতে চলে এলাম, বাসন ধুয়ে মেজে কমপ্লিট করে নিলাম। তারপরে আমার ডোনা উঠে গেল। এবার আমার ডোনা শোনার কথা তোমরা শোনো। হ্যালো বলো, বলো গুড মর্নিং। করতে গিয়ে পড়ে গেছে, পড়ে গেছি গাই। এবার লেগে পড়লাম দুই মেয়ের সঙ্গে একটু গল্প খেলাধুলা করে ঘরের বিছানাটাকে তুলে নিতে। আর এই রুমটাতে আমার দুই মেয়ে ঘুমিয়েছিল, এই রুমটা আমি একদম লাস্ট বিছানাটাকে তুলি, কারণ ওরা শুয়ে থাকে, আমি যাতে ওদেরকে ডিস্টার্ব না হয়, কোনো রকম আওয়াজও করি না। তারপরে দুই মেয়েকে একটু খাইয়ে দাইয়ে ফ্রেশ করে নিয়ে নিজে চলে এলাম ঘরটা গোছাতে, আর ওরা ওদিকে একটু খেলাধুলা করছে। তাহলে তোমরা আমার সমস্ত ভিডিওটা দেখো। আর বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ সাপোর্ট করো, পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও। তারপরে রান্নায় চলে এলাম। আর তোমাদের এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমাকে এক কাকিমা শাক দিয়েছিল, এটা বেতর শাক। তা কিছুটা শাক রান্না হয়েছিল আর কিছুটা ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজে রেখে না শাকটা একদম যেমনকার তেমনই টাটকা রয়েছে। তা আজকে এই শাকটা রান্না করে নিচ্ছি, নিজের ব্রেকফাস্টটা খেয়ে নিলাম। তার রান্না বান্না সব কিছু বসিয়ে দিয়েছি। আর কুয়াশা তোমাদেরকে একটু শেয়ার করব, মেয়েদের খাওয়া হয়ে গেছে, আমিও সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি। তো তোমরা সারাদিন সঙ্গে থাকো আর আমার ভিডিও অবশ্যই দেখতে। চলে এলাম এবার ছাদে। আর তোমরা আগের আমাকে দেখলে আমার ড্রেসটা আমি চেঞ্জ করে নিয়েছিলাম, তার কারণ কাপড় ধুতে গিয়ে ড্রেসটা একটু ভিজে গিয়েছিল, তাই নাইটিটা চেঞ্জ করে অন্য নাইটি পরেই তোমাদের সঙ্গে কথা বললাম। সেটাও তোমাদেরকে একটু বলে দিলাম, কারণ তোমরা তো আমার ঘরের ফ্যামিলি। ছাদে এসে আমার দুই মেয়েকে নিয়ে একটু খেলাধুলা করলাম, আর আমাদের কাকিমা ছিল, উনি মুখে ফেস প্যাক করেছিল, সেটা নিয়ে মেয়েরা একটু খেলা করলো। নিচে এসে দেখো ঘরে ডাং হয়ে জামা কাপড় রয়েছে, সমস্ত গুছিয়ে নিলাম। বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।